আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ফারহানা। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের আয়োজনে থাকছে বুখারি রাইস। বুখারি রাইস মিডল ইস্টার্ন একটা খুবই ফ্লেভারফুল রাইস ডিশ, আর এটা খেতেও কিন্তু অসাধারণ। তো আশা করি রেসিপিটা আপনাদের সবারই খুব ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। বিসমিল্লাহ। মশলা তৈরি করবার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ শাহি জিরা, এবং সেই সঙ্গে নিয়েছি 2 চা চামচ মৌরি, নিয়েছি 1 টেবিল চামচ এলাচ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 1 টেবিল চামচ কাবাব চিনি, এবং সেই সঙ্গে নিয়েছি আরও কিছু মশলা। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি 3টি দারচিনি, 2টো জায়ফল, 1 টেবিল চামচ জয়িত্রী, 5টি শুকনো মরিচ, 1 চা চামচ স্টার এনি, 1 টেবিল চামচ গোলমরিচ, 1 চা চামচ লবঙ্গ এবং 3টি তেজপাতা। তো এখন আমি এই মশলাগুলোকে ভেজে নিব। প্রথমে যে আস্ত মশলাগুলো আছে সেগুলোকে আমি একটু টেলে নিব, এবং তারপর বাকি যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো আমি এক এক করে অ্যাড করে যাব। ভেবে বসবেন না যেন এই পুরো মশলাটাই আমি রাইসে ব্যবহার করব, তা কিন্তু নয়। আমি এখান থেকে 2 টেবিল চামচ মশলা রাইসে ব্যবহার করব, এবং বাকিটা আমি স্টোর করে রেখে দিব পরবর্তীতে ব্যবহার করবার জন্য। তো এই যে ভাজা শেষে এই মশলাগুলোকে একটু ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিয়েছি। আমি এটাকে একটু গ্রাইন্ড করে নিব, একদম মিহি করে গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখুন কিভাবে আমি এটাকে একদম গুঁড়ো করে নিয়েছি। তো এখন এই মশলাটা কিন্তু আপনি একবার তৈরি করে 6 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারেন, এটা একদম ভালো থাকবে। তো এখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়ে নিয়েছি, এবং এই চালটাকে আমি রান্না করবার আধা ঘন্টা আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি 2টো গাজরকে জুলিয়ান কাট করে নিয়েছি, এবং সেই সঙ্গে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ কিশমিশ। এবারে চলে এসেছি বুখারি রাইস রান্না করতে, আর সেজন্য আমি নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ ঘি এবং 3 টেবিল চামচ অলিভ অয়েল। তো এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি, এবং সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কিশমিশ। এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব, এবং ভেজে আমি এই তেল থেকে উঠিয়ে ফেলবো, এবং এই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। রান্না করতে করতে আপনাদের সঙ্গে সামান্য কিছু কথা শেয়ার করব। আমি বেশ কিছুদিন ধরেই দেখছি অনেকেই বাংলাদেশে সিলেট কিংবা চিটাগং বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছেন ঢাকা থেকে। তো আসলে এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা বেঁচে থাকাটা, ভালো থাকাটাই কিন্তু সবথেকে বড় খবর। জীবনে বিলাসিতা, বিনোদন সব কিছু দরকার আছে, খুব প্রয়োজন আছে, কিন্তু সেই অনুভূতিগুলোকে উপলব্ধি করবার জন্য কিন্তু আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আশা করি সবাই নিরাপদে থাকবেন, এবং যে যার যার সেফটি খুব ভালোভাবে মেনটেন করার চেষ্টা করবেন। তো তাওয়াক্কাল তু আলাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখবেন। তো চলুন বাকি রান্নাটুকু শেষ করা যাক। এবারে আমি কিশমিশ এবং গাজরগুলোকে উঠিয়ে নিয়ে প্যানে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কিমা, দিয়ে দিচ্ছি 2টো দারচিনি এবং 5টা এলাচ,
দিয়ে দিলাম 1 চা চামচ শাহি জিরা, 1 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ আরাবিয়ান মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, এক চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পেস্ট। খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1 বল চিকেন স্টক। এই চিকেন স্টকটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। মুরগির মাংসগুলোকে আমি 4 পিসের মতো মুরগির মাংস নিয়েছিলাম এবং সেটাকে আমি পরিমাণ মতো আদা এবং রসুন এবং লবণ দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। ওভাবেই আমি স্টকটা তৈরি করেছি। আর আপনারা দেখতেই পেয়েছেন স্টক দেওয়ার পর কিন্তু আমি চাল দিয়ে দিয়েছি। তো দেখুন আমার চালের পানিটা বেশ শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ অরেঞ্জ ফুড কালার। এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিলেও দিতে পারেন কিংবা চাইলে অ্যাভয়েড করতে পারেন। তো আমি এখানে যে গাজর এবং কিশমিশগুলো ভেজে রেখেছিলাম তার বেশিরভাগটাই দিয়ে দিলাম এবং কিছুটা আমি রেখেছি উপরে দিয়ে সাজানোর জন্য। তো এবারে আমি আরও কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিব। আমার আসলে এই পোলাওটা রান্না করতে সব মিলিয়ে 20 মিনিটের মতন লেগেছে। তো দেখুন পোলাওটা কেমন ঝরঝরে হয়েছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে, কারণ ওই অ্যারাবিয়ান মশলাটার জন্য এটাতে কিন্তু একটা বেশ সুন্দর ফ্রেগ্রেন্স এবং একটা ডিফারেন্ট ফ্লেভার আসে। তো আশা করি আপনারা এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আর এতদিনই নিশ্চয়ই আপনাদের জানা হয়ে গিয়েছে রেসিপি ভালো লাগলে কি করতে হবে। ছোট্ট করে লাইক বাটনটা প্রেস করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাতে হবে এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর হ্যাঁ, যদি আপনি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং বেল বাটনটা প্রেস করে দিতে, যাতে পরবর্তীতে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। Bye bye, take good care of yourself and your surroundings and take all sort of precautions which may have helped you to be safe in this pandemic situation. Hopefully I will be back again inshallah. Till then, bye bye. Allah Hafiz.